হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি আপনারা ভালো আছেন। টি শার্ট ডিজাইনের জগতে সবথেকে ডিমান্ডফুল একটা নিশ হচ্ছে গ্রঞ্জি ইফেক্ট। তো গ্রঞ্জি ইফেক্ট নিয়ে আপনাদেরকে আজকে একটি বিস্তারিত ডিজাইন দেখাবো। তো ভিউয়ার্স সাথেই থাকুন, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন এবং আমার চ্যানেলটিতে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন। তো চলে যাচ্ছি অ্যাডোবি ইলাস্ট্রেটরে। তো ইলাস্ট্রেটরে আসার পর এখানে দেখেন আমি একটা টেক্সট নিয়েছি। তো এই টেক্সটটা আমি ডিলিট করে দিচ্ছি, আমি নতুন একটা টেক্সট নেই। এখানে নিয়ে নিচ্ছি গ্রাফিক্স। ওকে, টেক্সটটাকে আমি বড় করে নিচ্ছি। বড় করে এখান থেকে ফন্টটাকে আমি চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি একটা বোল্ড ফন্ট দেওয়ার ট্রাই করলাম। তো এটাকে পুরোটাকে আমি আপার কেস করব। তো এখান থেকে টাইপে যাব, টাইপ থেকে চেঞ্জ কেসে ক্লিক করলে দেখতে পারবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে আপার কেস, তারপরে লোয়ার কেস, তারপরে টাইটেল কেস, তারপরে সেন্টেন্স কেস। অর্থাৎ আপার কেস দিলে আমার পুরো লেখাটাই হচ্ছে বড় হাতের অক্ষর হয়ে যাবে এবং লোয়ার কেস দিলে একদম পুরো লেখাটাই ছোট হাতের হয়ে যাবে। তো টাইটেল কেস দিলে শুধু টাইটেলের অর্থাৎ লেখার প্রথমটা হচ্ছে বড় হাতের হবে আর বাকিগুলো ছোট হাতের। আর সেন্টেন্স কেস দিলে আমার যদি অনেকগুলো এখানে সেন্টেন্স থাকে তখন সেন্টেন্সের প্রথমে যে ওয়ার্ডটা শুরু হয়েছে সেই ওয়ার্ডের প্রথমেই হচ্ছে আপনার যে সেন্টেন্সটা থাকবে ওই সেন্টেন্সের প্রথমের অক্ষরটা শুধু বড় হাতের অক্ষর হবে আর বাকিগুলো ছোট হাতের অক্ষর হবে। তো এই চারটাতে এটাই বোঝায়। তো আমি প্রথমে আপার কেসটাতে ক্লিক করলাম, ক্লিক করে এটাকে আমি আপার কেস করে নিলাম। করে নেওয়ার পরে এখন এটাকে আমার কি করতে হবে, ক্রিয়েট আউটলাইন করতে হবে। এটা কিন্তু টেক্সটে রয়েছে। তো ক্রিয়েট আউটলাইন করার জন্য প্রথমে রাইট বাটন ক্লিক করে দেখেন ক্রিয়েট আউটলাইন এখান থেকেও করতে পারেন অথবা এইখান থেকে অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড এটাও করতে পারেন। তো আমি এখান থেকে গিয়ে রাইট বাটনে গিয়ে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। দেখেন এখন কিন্তু টেক্সটটা অন্যরকম দেখাচ্ছে, তাই না? তো এটা হয়ে যাওয়ার পরে এটাকে আরেকটু বড় করে নিই দেখার সুবিধার্থে। বড় করে নিলাম। এখন এইটাকে গ্রঞ্জি ইফেক্ট দেওয়ার জন্য প্রথমে আমার ক্লিক করতে হবে উইন্ডোজে। উইন্ডোজ থেকে আপনারা এই যে ট্রান্সপারেন্সি এইটাকে বের করে নিয়ে আসবেন অথবা শিফট কন্ট্রোল F10 যদি ক্লিক করেন তাহলে এই দেখেন এই যে ট্রান্সপারেন্সিটা বের হয়ে আসবে। তো ঘাবড়ানোর কিছুই নেই, আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজ থেকে এই ট্রান্সপারেন্সিটা বের করে নিয়ে আসব অথবা শিফট কন্ট্রোল F10 যদি প্রেস করেন তাহলে এই ট্রান্সপারেন্সি অপশনটা বের হয়ে আসবে। তো বের হয়ে আসার পর অবশ্যই কিন্তু আমাদের এটা সিলেক্ট থাকতে হবে। দেখেন সিলেক্ট থাকলে এই অপশনগুলো কিন্তু অপশন ওপেন হয়ে যায় আর যখন আমি সিলেক্ট করছি না তখন কিন্তু এগুলো ওপেন হচ্ছে না। তো অবশ্যই আমাকে কি করতে হবে, অবজেক্টটাকে সিলেক্ট করতে হবে। তো আমরা গ্রাফিক্স ডিজাইনের জগতে অ্যাডোবি ইলাস্ট্রেটরে যে কাজগুলো করে থাকি অর্থাৎ যে ডিজাইনগুলো অ্যাডোবি ইলাস্ট্রেটরে করে থাকি সেই ডিজাইনগুলোকে কিন্তু অবজেক্ট বলা হয়। তো এই অবজেক্টটাকে সিলেক্ট রাখতে হবে। সিলেক্ট রাখার পর এখান থেকে মেক মার্কস ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখেন এখানে কিন্তু আর কিছু নেই, এখানে একটা ক্লিক করলে আর কিছুই দেখতে পারবেন না। তো এইটা দেখার জন্য আমাদেরকে যে ক্লিপিং মার্কস ক্লিপে ক্লিক করতে হবে। এই ক্লিপে ক্লিক করলে আপনি কিন্তু এটা দেখতে পারবেন। তারপরে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আমাদেরকে এইটাতে গ্রঞ্জি ইফেক্টটা অ্যাপ্লাই করতে হবে। তো আমরা গ্রঞ্জি ইফেক্টটা কোথায় পাবো? তো গুগলে চলে যাচ্ছি, গুগলে এসে এখানে লিখবেন গ্রঞ্জি ইফেক্ট পিএনজি, লিখে সার্চ করলে অনেক পিএনজি পেয়ে যাবেন। তো এখান থেকে ইমেজে ক্লিক করছি। ইমেজে ক্লিক করার পর দেখেন এই যে অনেক গ্রঞ্জি ইফেক্ট। তো এখান থেকে আপনাদেরকে খুঁজে নিতে হবে পিএনজি বা যদি ভেক্টর ফাইল পান তাহলে সব থেকে সুবিধা হবে। তো আরেকটা সহজ ওয়ে রয়েছে, আপনারা চাইলে ফ্রি পিক থেকে এই ইফেক্টগুলো বের করে নিয়ে আসতে পারেন। এই যে দেখেন এইটাতে ক্লিক করলে সরাসরি ফ্রি পিকে চলে যাবে। এখান থেকে আপনারা যেগুলো ফ্রিতে রয়েছে, যদি আপনার ফ্রি অ্যাকাউন্ট হয় তাহলে আপনি যে ইমেজগুলো যে এইগুলো যখন ফ্রি
এইগুলো ফ্রি ডাউনলোড করতে পারবেন। তো এই যে এগুলো যেমন ফ্রি ডাউনলোড করতে পারবেন, এগুলো আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এটা ডাউনলোড করে রেখেছি, তো আমি ওইটাকে ওপেন করেছি, করার পর এইখানে আমি ওইটাকে অ্যাপ্লাই করব। তো এই সেই ডিজাইনটি অর্থাৎ গ্রঞ্জি ইফেক্টটি। তো দেখেন এই যে এটা হচ্ছে মেইন যে টেক্সচার সেটা, অর্থাৎ গ্রঞ্জি ইফেক্টটা মানে মানে বলতে কি বোঝানো হয়েছে। তো চলেন আমি একটু দেখাই আপনাদেরকে যে গ্রঞ্জি ইফেক্ট বলতে কি বোঝানো হয়েছে। এখানে যদি সার্চ করি গ্রঞ্জি ইফেক্ট ডিজাইন, টি শার্ট, এই যে দেখেন এইটাকে দিয়ে যদি বোঝাই, এই যে লেখার ভিতরে যে ঝিরিঝিরি একটা ইফেক্ট, অর্থাৎ এই যে খাঁচকাটা অথবা এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমার স্ক্রিন আশা করছি। তো এই ইফেক্টগুলোকে বলা হয় গ্রঞ্জি ইফেক্ট। তো আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে গ্রঞ্জি ইফেক্টগুলো মানে কোন ডিজাইনগুলোকে বলা হয়। তারপরে এই যে এটাতে ক্লিক করলাম, এই যে দেখেন এই যে মানে বিক্ষিপ্ত অবস্থায় যে রয়েছে এইগুলোকে গ্রঞ্জি ইফেক্ট বলে। তো টি শার্টের জন্য এগুলো খুবই ডিমান্ডফুল একটা নিশ। তো এইগুলো চাইলে কিন্তু আপনারা মাইক্রোস্টকের জন্য রেডি করতে পারেন। তো চলুন ইফেক্টটাই আগে দেখাই। তো এই যে টেক্সচারটা, এটাকে আমরা এইভাবে ধরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো, নিয়ে আসার পরে এটাকে বড় করব, বড় করে এইখানে এই লেখার ভিতরে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ আপনি যতটুকু দিতে চান, অর্থাৎ দেখেন আমি এখানে এতটুকু দিতে চাই, তারপর এটাকে কপি করে আবার এই দিকে নিয়ে আসলাম। দেখেন এখানে কিন্তু দুইটা টেক্সচার, এখানে একটা আবার এখানে একটা। এই যে আশা করি বুঝাতে পেরেছি। তো দেখেন এটা দেওয়ার পরে কিন্তু এইরকম হয়ে গেছে। তো এরপরে আমাদেরকে কী করতে হবে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে দেখেন এটা এই যে বাইরে নিয়ে আসি, আর্টবোর্ডের বাইরে নিয়ে আসলে দেখতে পারবেন এই যে দেখেন যে ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়েছি এটার মতোই কিন্তু এটা ঝিরিঝিরি হয়ে গেছে, তাই না? তো আশা করি আমি বোঝাতে পেরেছি যে গঞ্জি টেক্সচারগুলো আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন। তো এইভাবে করতে পারেন। তো এই যে লেখার কালারটা, এটা কোনো ফ্যাক্ট না, এইটা আপনি যে কোনো কালার দিতে পারেন আপনার ডিজাইন অনুযায়ী। তো আমি একটা টেক্সটের উপরে আপনাদেরকে দেখিয়ে জাস্ট দেখালাম যে আসলে কিভাবে গঞ্জি ইফেক্টগুলো অ্যাপ্লাই করতে হয়। তো এইভাবে আপনারা গঞ্জি ইফেক্টগুলো কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো ভিউয়ার্স, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।